শ্রমিক ও লবণ সংকট এবং সেই সাথে স্থানীয়দের বাধার মুখে চামড়া সংরক্ষণ করতে না পেরে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন শরীয়তপুরের চামড়া ব্যবসায়ীরা। জেলা জুড়ে কোরবানির পশুর চামড়া সঠিক সময়ে প্রক্রিয়াজাত করতে না পারায় ইতিমধ্যেই নষ্ট হয়েছে হাজার হাজার পিস চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, তীব্র শ্রমিক এবং লবণ সংকটের কারণে সঠিক সময়ে চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়নি। শরীয়তপুর পৌরসভার বাগিয়া এলাকার সুদেব ঋষি জানান, তিনি 4000 চামড়া কিনলেও প্রক্রিয়াজাতকরণের অভাবে ইতিমধ্যে তার 1000 চামড়া নষ্ট হয়ে গেছে। আমি রবিপুরে চামড়া ব্যবসায়ী, কিন্তু আমার এখানে 4000 পর্যন্ত আমি চামড়া কিনা হয়েছে। এখানে আমার এবারের কারণে 1000 চামড়া নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক মতো আঙ্গিরাজেও লবণটা পাইনি। ব্যবসায়ী শ্রমিকদের অভিযোগ, পরিবেশ নষ্ট হচ্ছে এমন অজুহাতে স্থানীয়রা চামড়া সংরক্ষণে বাধা দিচ্ছেন। এই যে সমস্যা লোকজন পায় নাই, তার জন্য চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা আইসা কাজ করে দিতেছি। এখানে মানুষ একটু ডিস্টার্ব করছে, আমাদের অনেক লেবার ডিস্টার্বের কারণে অনেক লেবার চলে গেছে। আমরা আইসা মালিকের একটু সহযোগিতা করে বাঁচিয়ে দিতে আছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী শরীয়তপুরে এবার ঈদুল আজহায় 1,15,000 পশু কোরবানি হয়েছে। কোরবানির পশুর এই চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছেন জেলা ও এলাকা ভিত্তিক মৌসুমি ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ীরা। সমাধান হলো প্রশাসন যদি একটু সদয় দৃষ্টি রাখে, তাহলে আমরা ব্যাপার হলো যে লেবার কাজকর্ম করিয়া শান্তি পাইতো। কিন্তু এখন লেবারের কাজকর্ম বন্ধ করে দেওয়া যায়, যে তারা কয় পরিবেশ খারাপ হয়, এটা ওইটা বিজেপি এই সমস্ত কথা বইলা কাজকর্ম বন্ধ রাখার কারণে আমার মালামালগুলি বেশিরভাগ নষ্ট হয়েছে। আর যদি এটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে সরকার একটু সরকারি নজরে রাখতো, তাহলে যেমন আর এই স্থানীয় সন্ত্রাসীরা এই ঝামেলাগুলি করিয়া আমাকে বোধহয় এই ক্ষতিটা করতে পারতো না। এই ব্যবসায়ী জানান, লোকসান গুনতে গুনতে জেলা থেকে অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই হারিয়ে গেছেন। উদ্ভূত পরিস্থিতিতে চামড়া শিল্পকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় আড়তদের। শরীয়তপুর থেকে মোহাম্মদ বরকতুল্লাহর পাঠানো তথ্য এবং প্রতিবেদনে মানব কণ্ঠ।